এবার আমরা আলোচনা করব আলোর তড়িৎক্রিয়া আর তড়িৎ প্রবাহের শর্ত। আমরা যে মেটালটা এতক্ষণ ধরে নিছি, ওই যে মেটালটা এখানে আমরা চিত্রের মধ্যে চিন্তা করি যে এই বিন্দুতে আছে এবং তার কার্যাবেক্ষক কত W নট। এর উপর বাহির থেকে একটা আলো আসতেছে যার শক্তি কত E, এবং এই শক্তির মান যদি W নট মানে কার্যাবেক্ষকের চাইতে বেশি হয় তখন ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয় E কে। এখন ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয়ে কি করবে, এটা হলো যে এই দিকে আসার চেষ্টা করবে। এবার আমরা দেখব যে ইলেকট্রন যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে পারে তখনই মূলত কি করবে, এটা একটা সার্কিটের চক্র সম্পাদন করবে এবং বারবার যখন এরকম আমরা চক্র তখনই আমরা বলতে পারি কি যে তড়িৎ পরিবাহিত হবে। এবার এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব বা আসার জন্য তার যে গতিশক্তি প্রয়োজন, ওই শক্তির মানটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা নির্ণয় করব তাদের দুই প্রান্তে সংযুক্ত কোষের বিভব থেকে। আর এই যে বিভবটা আমাদের দেয়া আছে এটার নাম কি, নিবৃত্তি বিভব। এটার নাম কি, নিবৃত্তি বিভব। তো এই নিবৃত্তি বিভবের জন্য প্রয়োজনীয় শক্তি কত আমাদের, ই প্রাইম ধরলাম আমরা এটাকে, আর ই প্রাইম ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ই ভি নট। তাহলে এই যে আমরা শক্তিটা পাইলাম ই প্রাইম ইজ ইকুয়াল টু ই ভি নট, যদি আমাদের ইলেকট্রনের গতিশক্তির মান এই ই প্রাইমের সমান হয় বা তার চাইতে বেশি হয় তখন আমরা তড়িৎ প্রবাহ পাবো, আর না হয় আমরা কি পাবো না, তড়িৎ প্রবাহ পাবো না। সাপোজ তুমি চিন্তা করো যে ইলেকট্রনের গতিশক্তির মান আমাদের নিবৃত্তি বিভবের শক্তি ই প্রাইমের চাইতে কম, তাহলে কি ইলেকট্রন এখান থেকে এই বিন্দুতে আসতে পারবে না, এটা মাঝখানে কি করবে, বন্ধ হয়ে যাবে বা মাঝখানে এটা স্থির হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে তড়িৎ প্রবাহিত হবে না। কখন প্রবাহিত হবে, যদি গতিশক্তির মান নিবৃত্তি বিভবের শক্তির সমান হয় তাহলে তড়িৎ প্রবাহিত হবে। আর যদি আমরা সর্বশেষ বলি যে গতিশক্তির মান নিবৃত্তি বিভবের শক্তির চাইতে বেশি, তার মানে অবশ্যই গতিশক্তি প্রবাহিত হবে, কারণ এটা অবশ্যই এখান থেকে এই বিন্দুতে আসতে পারবে, তার মানে অবশ্যই তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই দুইটা হলেও যে হবে, যদি সমান হয় বা তার চাইতে বেশি হয়, আর কম হলে কি হবে না, তড়িৎ পরিবাহিত হবে না। এটা আলোর তড়িৎক্রিয়ার তড়িৎ প্রবাহের শর্ত।